ঈদযাত্রায় মহাসড়কের খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর প্রবেশ পথ মাওয়া পয়েন্টে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সাভারে মুজাফফর হোসেন জয় এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা ঘিরে ঈদে ঘরমুখো যে যাত্রা, সেই যাত্রার কিন্তু যানবাহনের লম্বা লাইন এখনো চলছে। বিশেষ করে বাসের চাপ কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এই টোল প্লাজা থেকে প্রায় 200 কিলোমিটার দূরের যে থানা এলাকার পরে পর্যন্ত লাইন যাচ্ছে, তবে ধীর গতিতে গাড়িগুলো কিন্তু টোল প্লাজা অতিক্রম করবার চেষ্টা করছে। এদিকে যে বাইকের চাপ ছিল সেই চাপটি কিন্তু কমে এসছে এবং বাইকের কারণে যে আরেকটি টোল বৃদ্ধি করা হয়েছিল সেটি কিন্তু এখন সরিয়ে বাসের জন্য চালু করা হয়েছে। তবে বাইকের জন্য আরেকটি কিন্তু অস্থায়ী টোল লেন রাখা হয়েছে, তাতে এখন 2টি লেনে করে কিন্তু মোটর বাইক পার হচ্ছে, আর বাকি 6টি লেনে কিন্তু বাস, মিনি বাস সহ নানা রকম যানবাহন পারাপার হচ্ছে। তবে আমরা দেখছি যে বাসের বিভিন্ন দূরপাল্লার বাসগুলো কিন্তু যাত্রী পরিবহন করছে এবং সবাই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ। তারা বলছেন যে এই যে টোল প্লাজা ঘিরে যে কিছুটা ধীর গতি বা লম্বা লাইন, তারপরেও তারা যে নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন, সেই উৎসব মুখর পরিবেশের কথা কিন্তু তারা বলছেন। এবং পদ্মা সেতুর দুই পারে যে এক্সপ্রেসওয়ে আছে সেখানেও কিন্তু যানবাহনের অনেক চাপ রয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট রয়েছে, পুলিশ এবং সেনাবাহিনী সব বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং তারা বলছেন যে এই যে পদ্মা সেতু ঘিরে যে দক্ষিণাঞ্চলের যে ঈদযাত্রা, সেটি কিন্তু ফেরিঘাটের কারণে নানা রকম বিড়ম্বনা ছিল, তবে এখন পদ্মা সেতুর কারণে কিন্তু তারা নির্বিঘ্নে যাচ্ছেন এবং লম্বা ছুটির কারণে একটা বিশেষ আমেজ কাজ করছে। তো এই ছিল আমার কাছে মাওয়া থেকে ঈদযাত্রার সবশেষ। আমরা চলে যাব সাভারের থেকে ঈদযাত্রার খবর জানতে, সেখানে আছেন সহকর্মী জয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল 3 মোড়ে। মূলত ঈদযাত্রার সবচেয়ে ভোগান্তির যে জায়গাটি নিয়ে আশঙ্কা করা হচ্ছিল, অর্থাৎ বাইপেল নবীনগর চন্দ্রা মহাসড়কের যে বাইপেলের অংশ রয়েছে, সেই অংশটিতে উত্তরবঙ্গগামী এই অঞ্চলটিকেই সবচেয়ে যানজটের হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছিল কিছুদিন আগেও, কিন্তু আজকের চিত্র সম্পূর্ণই উল্টো। আমরা সকালে দেখেছি গাড়ির অতিরিক্ত চাপ এবং মনে হচ্ছিল যে বেলা যত গড়াবে গাড়ির চাপ তত বাড়বে এবং যানজটের সৃষ্টি হতে পারে, এমন একটি আশঙ্কা থেকেই এই ধারণা হচ্ছিল। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে তার উল্টো চিত্র। মূলত মহাসড়কে ট্রাফিক পুলিশের অবস্থান এবং একই সাথে চায়নার যে কোম্পানিটি আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাজ করছে, তাদের পক্ষ থেকেও ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে সড়কে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মূলত উত্তরবঙ্গগামী যে এই সড়কটি যে রাজেয়াল হতে পারে, এটি চালকদের অবগত থাকার কারণে কিন্তু তারা বিকল্প সড়ক ব্যবহার করছে, যার ফলে এই সড়কের গাড়ির চাপ অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে কিন্তু যে কথাটি বলা হচ্ছিল যে গার্মেন্টস কারখানাগুলো মূলত বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু এখানে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হতে পারে। তো আমরা সাভারের বাইপেলে আমরা যানজট সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছে সহকর্মী মেহেদি হাসান। যে যেভাবে পারছেন সেভাবে আসলে নারীর টানে বাড়ি ছুটছেন, অর্থাৎ নিজের পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপনের জন্য আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই গাজীপুরের চন্দ্রামোড়ে রয়েছে। এবং সেই চন্দ্রামোড়ের বর্তমান অবস্থা যদি বলি যে ভয়াবহ আসলে যানবাহনের চাপ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এই চন্দ্রাতে আমরা যদি বলি, এই সড়কটিতে দুটি, অর্থাৎ গাজীপুর থেকে তার পাশাপাশি কিন্তু ঢাকা থেকেও যে যানবাহনগুলো ছেড়ে আসে এবং উত্তরবঙ্গের উদ্দেশ্যে 22টি জেলার মানুষজন আসলে এই পথ দিয়ে কিন্তু বাড়িতে, অর্থাৎ নিজের জেলায় অর্থাৎ নিজ বাড়িতে ঈদ উদযাপনের জন্য যায়। সেই সড়কটি আসলে সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে এই দুটি সড়কের যে যানবাহনগুলো, সেই যানবাহন একই সড়ক দিয়ে চলাফেরা করার কারণে কিন্তু বেশ যানবাহনের চাপ আমরা লক্ষ্য করছি। যদিও গার্মেন্টস প্রতিষ্ঠানের যেই ছুটি, সেটি কিন্তু এখনও পুরোদমে চালু হয়নি। বিশেষ করে বেশ কয়েকটি আমরা জানি যে এবারও কিন্তু ধাপে ধাপে এই গাজীপুর জেলার গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো কিন্তু ছুটি দেওয়া হয়েছে। তার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানবাহনের চাপ, অর্থাৎ যে যাত্রীদের যে উপচে পড়া
যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। অর্থাৎ বলা চলে যে আগামীকাল এবং পরশুদিন অর্থাৎ দুদিনেও কিন্তু আরও বেশ কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হবে এবং তারপরই কিন্তু আসলে পুরোপুরি যে যাত্রীদের চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর এর আগে সাভার এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন।